দেখো এবার পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন আছে, যেমন উদাহরণ 4। তো উদাহরণ 4 আমরা এখন সলভ করি। দেখো এখানে তিনটা চিত্র দেওয়া আছে, যেমন এখানে কয়টা কাঠি আছে, এখানে কাঠি আছে, এখানে কাঠি আছে। এখন ভাই এখান থেকে প্রথম মানে ক নাম্বার প্রশ্নে বলছে কি প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে প্যাটার্নের এখানে তিনটা চিত্র, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চিত্র আছে। এখন এখানে আরেকটা চিত্র মানে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যাটা নির্ণয় করতে বলছে। এখন দেখো এখানে আমরা কিভাবে ভাইয়া এই প্যাটার্নের গণিতগুলো করব। তাহলে আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যাটা আগে নির্ণয় করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, এখন দেখো প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা আছে কত ভাইয়া? কাঠির সংখ্যা আছে 1 2 3 4 5 6টি। তাহলে আমরা লিখতে পারি কি প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো কত ভাইয়া? 6। তারপরে দেখো দ্বিতীয় চিত্রে আবার লিখবো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। তাহলে ভাই দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে ভাই দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 11টি। তারপরে দেখো তৃতীয় চিত্রে কতটি কাঠি রয়েছে? তৃতীয় চিত্রে কাঠি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। তাহলে ভাইয়া তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো কত ভাইয়া? 16টি। এখন ভাইয়া এখানে আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি কয়টি? প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 6টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 11টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি কত ভাইয়া? 16টি। এখন ভাইয়া এখান থেকে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যাটা বের করব এবং কি আমরা চিত্র মাধ্যমে দেখাবো যে চতুর্থ চিত্রে কতটি কাঠি রয়েছে। এখন ভাইয়া এখানে আমরা লিখি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, এখন ভাইয়া এটা একটা প্যাটার্নের নিয়ম হয়ে গেছে, যেমন প্যাটার্নটি কত 6 11 16 কমা ডট ডট। এখন পরবর্তী সংখ্যা নির্ণয় করবে এখান থেকে, যেমন আমি উদাহরণ 1 2 3 করেছি সেভাবে ভাইয়া। এখন দেখো পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব কি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা কি করব? পার্থক্য করব। এখন দেখো 6 আর 11 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 17, কিন্তু আমাদের আছে 16। তাহলে আমরা এখান থেকে কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা 9। এখন আমরা কি করব? পার্থক্য করব। তাহলে দেখো 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমাদের হয় 5। আবার দেখো 16 থেকে যদি আমরা 11 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 5। এখন পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে 16 সাথে যদি 5টা যোগ করি সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যাটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে 16 সাথে 5 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে 21। এখন দেখো 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 16 হয়, আবার 16 থেকে 5 বিয়োগ করলে আমাদের 11 হয়, 11 থেকে 5 বিয়োগ করলে আমাদের 6 হয়। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত ভাইয়া? আমরা পেয়েছি 21, পরবর্তী সংখ্যা 21। তাহলে আমাদের এখানে কাঠির সংখ্যা হবে কয়টি? 21টি। তাহলে আমরা পরবর্তী চিত্রে কাঠির সংখ্যাটা আমরা এখানে লিখি ভাইয়া। পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা যেমন 21টি কিভাবে লিখবো দেখো এভাবে ভাইয়া। তাহলে আমরা দেখো এখানে আমরা প্রথমে এই আগের চিত্রের মতো এটা এখানে 16টি আছে, আর আমরা যদি 5টি যোগ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু 21টি হয়। তাহলে ভাই এখানে দেখো আমাদের হবে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে ভাইয়া আমাদের প্রশ্নে বলছে কি প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করো। তাহলে প্যাটার্নের চতুর্থ চিত্রটি হলো এটা ভাইয়া। আর বলছে কি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে কাঠির সংখ্যা হলো আমাদের কয়টি? 21টি। তাহলে এখান থেকে তোমরা লিখবা কি কাঠির সংখ্যা কত? 21টি। আশা করি ভাইয়া ক নাম্বার তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমরা খ নাম্বারে চলে যাই। দেখো ভাইয়া খ নাম্বার প্রশ্নে বলছে কি প্যাটার্নটির কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে ভাই বীজগাণিতিক রাশি বলছে, তাহলে বীজগাণিতিক রাশির একটা সূত্র রয়েছে ভাইয়া। সূত্রটি কি দেখো, প্রথমে আমরা সূত্রটি লিখি। সূত্র হলো বীজগাণিতিক রাশির সূত্র হলো পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। তাহলে ভাই এটা হলো কি আমাদের বীজগাণিতিক রাশির সূত্র। এখন ভাই বলছে কি প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে যা তা যুক্তি সহকারে কি উপস্থাপন করো। এখন এটা হলো কি আমাদের বীজগাণিতিক রাশির সূত্র। এখন আমরা এখানে কি ক হতে পাই লিখবো, ক হতে পাই। তাহলে ক হতে পাই কি ভাইয়া প্রথম চিত্রে কাঠির সংখ্যা। আমরা এখানে লিখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা। ভাইয়া প্রথম চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি কত? 6টি। তাহলে 6টি পাই। এখন দেখো এই 6টিকে যদি আমরা বীজগাণিতিক রাশির মানে রূপে যদি প্রকাশ করি তখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি ইজ ইকুয়াল টু, দেখো পার্থক্য এই যে এখানে আমরা প্রথম ক থেকে পেয়েছি কি পার্থক্য পেয়েছি কত করে ভাইয়া? 5 করে আমরা কিন্তু পার্থক্য পেয়েছি। যেমন 11 থেকে 6 বিয়োগ করলে আমাদের 5 হয়, আবার 16 থেকে মানে 11 বিয়োগ করলে আমরা 5 হয়, তারপর 21 পেয়েছি চতুর্থ পদ, সেখান থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের 16 হয়। তাহলে আমরা পার্থক্য পেয়েছি কি, যেমন আমরা পার্থক্য পেয়েছি ক হতে আমরা পার্থক্য পেয়েছি 5। এখন দেখো সূত্রের মতে আমরা পার্থক্য এখানে লিখবো কত? 5 ইন্টু এখানে কি ক ভাইয়া, কটা আমরা লিখবো
তারপরে সূত্রের যোগ। এখন প্রথম সংখ্যাটা কি ভাইয়া? প্রথম সংখ্যা হলো এই যে 6 প্যাটার্নের প্রথম মানে চিত্রে 6, এটা হলো কি আমাদের প্রথম সংখ্যা, তাহলে লিখবো 6 মাইনাস, এখন পার্থক্য কত ভাইয়া? এই 5। এখন দেখো ইজ ইকুয়াল টু, এখানে ভাইয়া 5 লিখবা, লেখার পরে এই যে ক ভাইয়া, কর জায়গায় আমরা মূলত কত পদ নির্ণয় করি, তাহলে এখানে আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করেছি, তাহলে যে চিত্রে কাঠির সংখ্যাটা নির্ণয় করব তাহলে কর মান হবে ওইটা ভাইয়া। তাহলে এখানে আমরা প্রথম চিত্রের জন্য কাঠির সংখ্যা নির্ণয় করছি, তাহলে কর মান হলো এই যে 1 মানে প্রথম, এটা আমাদের কর জায়গায় আমরা একটা বসাবো, যোগ। তারপরে দেখো ভাইয়া এখানে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হবে কত? 1। তাহলে এটা হলো কি আমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যার বীজগাণিতিক রাশি, বলছে কি বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5 গুণ 1 যোগ 1 এই বীজগণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে ভাইয়া সেম ভাবে আমরা দ্বিতীয় চিত্রটা বের করি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। তাহলে ভাই দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি আমরা কত? 11টি। তাহলে 11টি যদি দ্বিতীয় চিত্রে পাই তাহলে আমরা সামনে লিখি ভাইয়া, তাহলে 11টি এখান থেকে আমরা কি করব? বীজগণিতিক রাশিটা প্রয়োগ করব। তাহলে বীজগণিতিক রাশি প্রয়োগ করার সূত্র কি? 5 মানে আমরা পার্থক্য পেয়েছি কত? 5 গুণ, এখানে আমরা কি ক দিব, তারপরে ভাইয়া যোগ। এখন আমাদের কি প্রথম সংখ্যাটা কত? 6 আর মাইনাস পার্থক্য 5। এখন দেখো এখান থেকে আমরা যদি লিখতে পারি এখানে 5 গুণ, এখন কর জায়গায় আমরা লিখবো কত ভাইয়া? দ্বিতীয় চিত্রের জন্য কর মানে কি 2, তাহলে কর মান আমরা 2 লিখবো, 2 যোগ, তাহলে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের 1 হয়। এখন দেখো আমাদের কি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশির মান হলো কি, মানে রাশিটি হলো 5 ইন্টু 2 যোগ 1। এখন দেখো 5 দিয়ে 10 আর যদি 1 যোগ করি আমাদের কিন্তু 11টা হয়। এখন ভাই আমরা তৃতীয় চিত্রটা বের করি, দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে তৃতীয় চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি ভাইয়া এখানে 16টি, তাহলে আমরা লিখবো 16টি। এখন এটাকে ভাইয়া বীজগণিতিক রাশি প্রয়োগ করব কিভাবে ভাইয়া? 5 পার্থক্য হলো 5 গুণ ক, তারপরে ভাইয়া যোগ, এখানে আমাদের প্রথম সংখ্যা 6 মাইনাস কত? 5। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি 5 গুণ, আর কর জায়গায় আমরা লিখবো কি 3, তৃতীয় সংখ্যা এর জন্য কর জায়গায় 3 যোগ কত ভাইয়া? এখানে 1, 6 থেকে 5 গেলে 1। এখন দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশি হলো ভাইয়া এটা 5 ইন্টু 3 যোগ 1, যেমন 3 5 15 আর 1 যদি যোগ করি আমাদের কিন্তু 16 আসে। এখন ভাইয়া চতুর্থ চিত্রে আমরা বের করি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, দেখো আমরা ক থেকে পেয়েছি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কিন্তু আমরা 21টি পেয়েছি ভাইয়া ক হতে, তাহলে আমরা লিখি 21টি। তাহলে ভাই এটাকে আমরা যদি করি 5 গুণ ক যোগ 6 মাইনাস 5, মানে প্রথম সংখ্যা মাইনাস কি 5 মানে পার্থক্য, এই সূত্রটা আমরা এখানে মূলত প্রয়োগ করি। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি 5 গুণ, আর কর জায়গায় আমরা লিখবো কত? চতুর্থ পদ, তাই ভাই এখানে লিখবো কি 4, তারপরে ভাইয়া যোগ, এখানে আমাদের কি হবে 1। তাহলে দেখো এখানে যদি 1 হয় তাহলে আমাদের দেখো 4 5 তো 20, আর 1 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু 21 হয়। তাহলে চতুর্থ চিত্রের বীজগণিতিক রাশির মানে এই রাশিকে মেনে চলে চতুর্থ চিত্রে। এখন ভাই এখান থেকে আমাদের চতুর্থ চিত্র বের করা হয়েছে, এখন এখান থেকে আমরা কতম চিত্রে কাঠির সংখ্যাটা বের করব? তাহলে ভাইয়া এই গণিত করার নিয়মের ক্ষেত্রে আমরা কতম চিত্রে কাঠের সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা কত ভাইয়া? এখানে লিখবো 5 ইন্টু ক, তারপরে সূত্রের ভাইয়া এখানে 6 মাইনাস কত? 5 যোগ, তাহলে ভাই এখান থেকে লেখা যায় কত? যেমন 5 ক যোগ 1। তাহলে ভাইয়া কতম চিত্রে কাঠির সংখ্যা হলো কত? 5 ক যোগ 1। এটা হলো ভাইয়া আমাদের প্যাটার্নটির কোন বীজগণিতিক রাশি সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে ভাইয়া আমাদের এই প্যাটার্নটি 5 ক যোগ 1 তম বীজগণিতিক রাশির সূত্রটি ভাইয়া প্রয়োগ করে। তাইলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি, আমরা সামনে লিখি ভাইয়া যে অতএব প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজ গাণিতীয় রাশি ধারা প্রকাশ করা যায়। তাহলে ভাই কি লিখছি? প্যাটার্নটি কোন রাশি ধারা? এই 5 ক যোগ 1 তম বীজগণিতিক রাশি ধারা প্রকাশ করা যায়। আশা করি ভাই বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা পরবর্তী ঘ নাম্বারটা সলভ করি। দেখো এই আবার ঘ নাম্বারে বলছে কি প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। তাহলে কতটি ভাইয়া? প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া মোট বলছে এখানে, তাহলে আমাদের সমষ্টিটা এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি ভাইয়া খ হতে পাই অতএব প্যাটার্নটি ইজ ইকুয়াল টু, তাহলে কত পাই ভাইয়া? প্রথম পাই 6
তারপরে পাই ভাইয়া 11, তারপরে পাই ভাইয়া 16, তারপরে পাই ভাইয়া 21, কমা ডট ডট। খ হতে আরো পাই ভাইয়া বীজগণিতিক রাশি, প্যাটার্নটির বীজগণিতিক রাশি, প্যাটার্নটির বীজ গাণিতীয় রাশি। তাহলে ভাই প্যাটার্নটির খ হতে পাই কি বীজগণিতীয় রাশি পাই আমরা 5 ক যোগ 1। এটা আমরা কি খ হতে পাই প্যাটার্নটির কি বীজগণিতিক রাশি পাই 5 ক যোগ 1। তাহলে ভাই এখন আমাদের বলছে কি যে 50টি চিত্রে কাঠি সংখ্যা, তাহলে এখান থেকে আমরা 50টি চিত্রে কাঠি সংখ্যাটা নির্ণয় করি। দেখো লিখব অতএব 50তম চিত্রে কাঠির সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 5 ইনটু আর কর জায়গায় ভাই আমরা দিব কত, কর জায়গায় আমরা যে পদটা নির্ণয় করব মানে যে মানটা নির্ণয় করব ওই মানটা এখানে কর জায়গায় দিব। তাহলে আমরা কত 50তম পদ নির্ণয় করছি, তাহলে কর জায়গায় আমরা দিব কত 50 যোগ 1। এখন দেখো এখান থেকে 50 ইনটু 5 তাহলে হয় 250 যোগ 1, তাহলে ইজ ইকুয়াল টু 251। এটা আমরা কি পাই ভাই 50তম চিত্রে কাঠির সংখ্যাটা পাই কত 251 লিখবো এখানে। তাহলে ভাইয়া এই প্যাটার্নের ক্ষেত্রে প্রথম পদটা পাই কত ভাইয়া, প্রথম পদ পাই আমরা 6, তাহলে লিখবো প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু কত ভাইয়া 6। তারপরে লিখবো শেষ সংখ্যা ইজ ইকুয়াল টু, শেষ সংখ্যা মানে ভাইয়া 50তম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে 50 হলো কি আমাদের শেষ সংখ্যা, তাহলে শেষ সংখ্যা হলো কত আমরা পেয়েছি 251। এখন পরে লিখবো কি পদ সংখ্যা। এখন ভাই পদ সংখ্যা কত আমাদের 50টি চিত্রের পদ সংখ্যা মানে 50টি চিত্রে মোট কাঠির সংখ্যাটা বের করতে বলছে, তাই আমরা লিখবো কি পদ সংখ্যা লিখবো কত ভাইয়া 50। এখন ভাই এখান থেকে আমরা মূলত এই লেখার কারণ হলো ভাই আমরা সমষ্টির সূত্র এখানে মোট বলছে, তাই মোট আমরা সমষ্টিটা বের করব, তাই আমরা মূলত প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এবং কি পদ সংখ্যা এটুকু আমরা লিখেছি। এখন ভাই আমরা এখান থেকে সমষ্টির সূত্রটা বের করি, আমরা সামনে লিখি অতএব সমষ্টি, কারণ মোট বলেছে এই জন্য সমষ্টি ইজ ইকুয়াল টু, সমষ্টির সূত্রটি হলো ভাইয়া প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। এটা হলো কি ভাইয়া আমাদের সমষ্টির সূত্র, আর নিচে হলো কি ভাইয়া 2। এখন এখানে আমরা মানটা বসাই, দেখো প্রথম সংখ্যা আমরা পেয়েছি কত ভাইয়া, এখানে আমরা লিখেছি 6, তো আমরা প্রথম সংখ্যার জায়গায় লিখবো 6 যোগ শেষ সংখ্যা পেয়েছি এখানে 251, তো আমরা শেষ সংখ্যা লিখবো 251 ভাই কত 2। আর এখানে ভাই আমরা পদ সংখ্যা কত 50টি পদ নির্ণয় করতে বলছে, তাই আমরা এখানে পদ সংখ্যা লিখবো কত 50। এখন দেখো এই মূলত এখানে দিয়ে এই মানটা লেখার কারণ আমরা সমষ্টির সূত্রটা এখান থেকে প্রকাশ করবো এই জন্য। এখন দেখো ভাইয়া এখান থেকে যদি আমরা যোগ করি 251 আর 6 যদি যোগ করি সেক্ষেত্রে হয় আমাদের 257, আর গুণ হয়েছে ভাইয়া 50, আর এই 50টা আমরা উপরে নিয়ে আসি, তারপর ভাই নিচে হলো কত 2। তাহলে এখান থেকে যদি আমরা ইজ ইকুয়াল টু করি তাহলে আমাদের রেজাল্ট আসে 6425। তোমরা ক্যালকুলেটরে ভাইয়া এই মানটা দিবা, তাহলে আমাদের রেজাল্ট আসে কি 6425। তাহলে ভাই এখান থেকে লিখতে পারো অতএব প্রথম, এই যে ভাইয়া এই লেখাটা লিখবা যে প্রথম 50টি চিত্র তৈরিতে মোট কাঠির সংখ্যা হলো কত, প্রথম 50টি চিত্র তৈরিতে মোট কাঠি প্রয়োজন হলো কত ভাইয়া 6425টি। আশা করি ভাইয়া তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো এবং উদাহরণ 4টা তোমরা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় ক এবং খ অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।